আসসালামাইকুম। এখানে আমি মুরগির মাংসটা রান্না করব। তো প্রথমে দিয়ে দিলাম 3টা থেকে 4টা তেজপাতা। আর এখানে যে মশলা আছে, এই মশলার মধ্যে আছে ধনিয়ার গুঁড়া 2.5 টেবিল চামচ, হলুদের গুঁড়া আছে 2 টেবিল চামচ, মরিচের গুঁড়া আছে, শুকনো মরিচের গুঁড়া আছে 3 টেবিল চামচ এবং লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী। আর দিয়েছি আদা রসুনের পেস্ট 5 টেবিল চামচ, 5 থেকে 6 টেবিল চামচের মতন আদা রসুনের পেস্ট দেওয়া হয়েছে। যেহেতু আমি মশলাটা একটু বেশি খেতে পছন্দ করি, তো সে কারণে একটু বেশি মশলাই দিয়েছি। সয়াবিন তেল দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণে দিয়ে নেবে। আর দিয়েছি দেখো কাঁঠালের আঁটি, আলু এবং কাঁচা পেঁয়াজ কুটে দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো হাত দিয়ে খুব ভালো করে চটকিয়ে নেব। 15 মিনিট আমি রেস্টে রেখে দিব, তারপরে রান্নাটা শুরু করব। তো হাতটা ধুয়ে নিয়েছিলাম আর এই বাটিতেই মশলার উপাদানগুলো রেখেছিলাম, তো সেটা ধুয়ে দিলাম। এখানে কিন্তু পানি আমি ব্যবহার করব না। এই মাংসের গা থেকে যে পানিটা উঠবে, সেই পানিটা দিয়ে আমি মূলত রান্না করব। পরে পাশে সামান্য পানি ব্যবহার করব শুধু ঝোলের জন্য। তো দেখো ফ্রাই প্যানটা আমি গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। এখন একটু ভালো করে কষিয়ে নেব আর এই পানিটা শুকিয়ে নেব। এই পানিটা শুকিয়ে গেলে যখন তেল বের হবে, তখনই মনে বুঝতে হবে মাংসটা কষানো হয়ে গেছে। এখানে আমি যেসব মশলার উপাদানে মশলাটা তৈরি করেছি কাঠখোলাই ভেজে, তো সেগুলো দেখাচ্ছি। এখানে রয়েছে লং মানে লবঙ্গ আছে 4 থেকে 5টা, সাদা গোলমরিচ আছে 4 থেকে 5টা। এখানে আছে জয়ফল আমি একটা দিয়েছি, ছোট একটা। এখানে আছে স্টার মশলা একটা দিয়েছি, কিশমিশ দিয়েছি 5 থেকে 6টা, চীনাবাদাম দিয়েছি 10 থেকে 12টা। এখানে আছে শাহি জিরা দিয়েছি 1 টেবিল চামচ। এখানে কালো সরিষা দিয়েছি 1 টেবিল চামচ, সাদা সরিষা দিয়েছি 1 টেবিল চামচ এবং রাঁধুনি দিয়েছি 1 টেবিল চামচ। আর এখানে জয়ত্রী দিয়েছি 5 থেকে 6 গ্রাম। গরম মশলা ডাল ফল দিয়েছি 3 থেকে 4টা করে। এখানে আছে কালো গোলমরিচ, এই কালো গোলমরিচ দিয়েছি 7 থেকে 8টা। আরও দিয়েছি এখানে কাবাব চিনিটার বাড়তি নাই, তাই দেখানো হয় না, এর মধ্যে আছে। তো এটা আমি কাঠখোলায় খুব ভালো করে ভেজে নিয়েছি। আর দিয়েছি শুকনো মরিচ 3 থেকে 4টা, তেজপাতা দিয়েছি ছোটো সাইজের 2টা। এটা আমি এখন পাটায় পিষে আর ব্লেন্ডার করে মাংসের মধ্যে ব্যবহার করব। তাই পিষে নিয়েছি, এর মধ্যে পানি দিয়ে মশলাটা পানির সঙ্গে মিশিয়ে দিয়েছি। তো সেই মশলাটাই মাংসের মধ্যে ঢেলে দিলাম। মশলাটা কিন্তু কষানোর সময় দিতে হবে, না হলে কিন্তু এর যে একটা স্মেল আছে, এই স্মেলটা কিন্তু থেকে যাবে। তো এটা কিন্তু অনেক সময় ধরে রান্না করে নিতে হবে। মশলা 2টা আমি কি ব্যবহার করব তোমরা হয়তো গেস করতে পারছো। এটা হচ্ছে ভাতের চাউল এবং আস্ত ধনিয়া কাঠখোলায় ভেজে রেখেছিলাম, তো সেইটাই দিয়ে দিলাম। আর এখানে আছে ভাজা জিরা পাউডার করে রেখেছিলাম, সেইটাই দিয়ে দিলাম। সুস্বাদু লাগে সেটা হচ্ছে লেবু। হ্যাঁ বন্ধুরা, এই লেবু দিয়ে মাংস রান্না করে তোমরা খেয়ে দেখো। যাদের হাই প্রেশার, ডায়াবেটিস, থাইরয়েড আছে, প্রত্যেকটা সমস্যার সমাধান হচ্ছে এই লেবু দিলে প্রত্যেকটা রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এবং খাবারের মধ্যে যে বাড়তি যে চর্বিটা থাকে সেটাও কেটে যায়। তো তোমরা চেষ্টা করবে লেবুটা ব্যবহার করতে। লেবুটা ব্যবহার করে একদিন রান্নাটা করে দেখো, খুবই মজা লাগে, খেতে খুবই মজা লাগে। তো দেখো এখানে আমি একটা লেবু অলরেডি দিয়ে দিয়েছি। এখানে আমি 2টা লেবু ব্যবহার করব। চিনি ব্যবহার করেছি, মিষ্টিটাও থাকবে, টকটাও থাকবে, ঝালটাও থাকবে। আমি সামান্য পানির কথা বলেছিলাম, সেই সামান্য পানি ব্যবহার করলাম। এখন এই পানিতেই আমি মাংসটা কষিয়ে একবারে গামাখা করে নেব, কারণ আমার বড় মেয়ে এই খাবারটা খেতে খুব পছন্দ করে। তো অবশ্যই ফলো, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। তোমাদের কাছ থেকে আমি এটা প্রত্যাশা করি বা আশা করি। আমি এরকমই গামাখা রাখবো। রান্নাটা ঠিক এইভাবেই হতে হবে। তো এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। ফাইনাল লুকটা সুন্দর লাগছে। তো দেখতে যদি কালো হয়, খাবারটা খেতে অনেক সুন্দর লাগবে। এটা ভিন্ন ধর্মী একটা মুরগির রেসিপি করলাম। তোমাদের যদি ভালো লাগে আমার কাছে অর্ডার করতে পারো, আমি যেভাবে পারবো তোমাদের পার্সেল করে পাঠিয়ে দেবো।